যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ফেরাউন তার জনগণকে সে যে প্রভু এই কথার বিশ্বাস স্থাপন করার জন্য চেষ্টা করছে। যারা মানে নাই তাদের উপর নির্যাতন, অত্যাচার যা করার সবকিছু করছে। এমন কোন কষ্ট বাকি নাই যে কষ্ট ফেরাউন মানুষকে দেয় নাই, যারা তাকে মানে নাই। এমনকি তার স্ত্রী, যাকে আমরা আসিয়া নামে চিনি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যখন তাকে খোদা মানলো না, তখন ফেরাউন চিন্তা করছে যে জনগণ আমাকে খোদা না মানে তাকে আমি শাস্তি দিই, কিন্তু আমার ঘরের লোক যদি আমাকে খোদা না মানে মানুষ আমাকে বলবে কি? এটা আমার জন্য অনেক বড় অপমান। অপমান না যে নিজের ঘরের মানুষ খোদা মানে না আর আমাদেরকে আসছে খোদা বানাইতে। ফেরাউন তার স্ত্রীকে অনেকভাবে চাপ দিল, অনেকভাবে প্রেসার দিল তাকে খোদা মানার জন্য। কিন্তু কেউ যদি একটা সত্যকার জিনিস পেয়ে যায় সে মিথ্যাকে মানতে পারে। বলেন, আপনি জানেন যে এটা সত্য, আপনাকে যত চাপ দেখ, হয়তো বেশি বিপদে পড়লে সাময়িক কেউ মেনে নেয়, কিন্তু সে তো জানে এটা সত্য। আর সেখানে রবের বিষয়ে তার স্ত্রী জানে যে আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সৃষ্টিকর্তা কে? এখন তার স্বামী একজন মানুষ, সে কিভাবে খোদা হবে? তাকে খোদা কি মানা সম্ভব? অনেক চাপ সৃষ্টি করছে। সর্বশেষ তিনি বলতে, দেখেন, আপনি আমাকে যত চাপ সৃষ্টি করেন, যত অত্যাচার নির্যাতন করেন, আমার দ্বারা অন্তত আপনাকে খোদা মানা সম্ভব না। এই কথা বলে দেওয়ার পরে ফেরাউন চিন্তা করছে যে সহজ অত্যাচারে তাকে মানানো যাবে না। ইতিহাসের মধ্যে আসছে যে তখন তার স্ত্রীকে সে জল্লাদ দিয়ে শোয়াই দিল, শোয়া দুইটা হাত দুই দিকে, দুইটা পা দুই দিকে দেওয়ার পরে এমন বড় বড় বেড়ে গেল না তার দুই হাত এবং দুই পায়ের মধ্যে মেরে দিল। প্রচন্ড নিচে গরম পাওয়ার জন্য প্রচন্ড গরম বালুর মধ্যে শোয়াইলো, রৌদ্রের দিকে তাক করায় তাকে শোয়া রাখলো। তার চিন্তা হলো এমন কষ্টের মধ্যে রাখলে না খাইতে না খাইতে একটা ক্ষুধার কষ্ট দিত, রৌদ্রের কষ্ট দিতে হলো, হাতগুলো এইভাবে কষ্ট করে ব্রেক মারা আছে, এই সব কষ্ট যখন একসাথে হবে সে এমনি আমাকে খোদা মেনে নিবি। তার একটা চিন্তা ছিল এমন। কিন্তু তিনি যে সত্য খোদার সন্ধান পাইছেন, ওই সত্য খোদাকে তিনি ছাড়তে পারেন না। আর সত্যিকার আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারা, এটা যে কি একটা স্বাদ, এটা তখনই বোঝা যায় তখন যখন দুঃখ কষ্টের মধ্যে থাকা হয়। একদিন দুদিন এর নির্যাতন করতে 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 সর্বশেষ আসিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে না, তাকে মেরে ফেলা হবে, তাকে আর বাঁচতে দেওয়া হবে না, তখন তিনি আল্লাহকে ডাকতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন। ফেরাউন ভাবতেছে আর কিছুক্ষণ কষ্ট পাইলে হয়তো আমাকে মেনে নিবি, এই জন্য সে ছাড়তেছে না, কষ্ট দিতেই আছে। আর মনে হয় কয়েক ঘন্টা কষ্ট পাইলে আমাকে খোদা মানবে না। সর্বশেষ যখন আসিয়া আলাইহিস সালাম থেকে তার রূহটা বেরিয়ে যাবে, আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন যে আমার এই বান্দী আমার জন্য এত কষ্ট পাইতেছে, এত কষ্ট করতেছে, এক কাজ করো, সে তো আমাকে খোদা মানবে, ফেরাউনকে খোদা মানবে না, কিন্তু কষ্ট তো শেষ হইতেছে না। তার সামনে তাকে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ যে জান্নাত দিব, ওই জান্নাতটা তার সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় না যে অবাক করা একটা বিষয়ের দিকে আমরা তাকাইলে তখন পিছনের জিনিসগুলো ভুলে যাই। তো জান্নাত তো এমন এক জিনিস যে ব্যাপারে আল্লাহ বলছেন, জান্নাত আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার মুমিন বান্দা শোনো, আমি তোমাদের জন্য এত চমৎকার করে জান্নাত সাজাইছি, মা লা আইনুন রাত, যে জান্নাত কোন পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন জান্নাতের এত সুন্দর কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ জান্নাতকে এত চমৎকার করে সাজাইছি, দুনিয়ার মানুষের যে হৃদয় অন্তর আছে, এই হৃদয় অন্তর দিয়ে কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? আল্লাহ। হাদিস কুদসির মধ্যে রাসূলুল্লাহর মাধ্যমে এই কথা স্বয়ং আল্লাহ বলতেছেন যে বান্দা আমি জান্নাত এত চমৎকার করে সাজাইছি যে পৃথিবীর কোন মানুষ কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে না, এত সুন্দর জান্নাত। যখন এই চমৎকার এত সুন্দর জান্নাত
আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন, তিনি জান্নাতের দিকে তাকায় থাকেন। আল্লাহু আকবার, জান্নাতের দিকে এমন ভাবে তাকাইলেন, ওদিকে ফেরাউনের জল্লাদরা তাকে কি অত্যাচার করতেছে, কি নির্যাতন করতেছেন, তিনি সব ভুলে গেছেন। সুবহানাল্লাহ। তিনি আর ভাবতে পারতেছেন না কেউ তাকে অত্যাচার করতেছে। ক্ষুধা, যন্ত্রণা, কষ্টে, বেশি কষ্ট হলে কিন্তু কষ্ট ভুলে যেমন অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, যদি নির্যাতনের মাত্রা বেশি হয়ে যায়। তো তিনি জান্নাতের দিকে তাকায় আছেন। তো তিনি চিন্তা করতেছেন, আমি আমার যে রবকে ভালোবাসি, ওই রবের জন্য যদি আমি আমার একটা জীবন দিয়ে দেই, রব তো আমাকে জান্নাত দিবেন, স্বাভাবিক, ঠিক না ভাই? কেউ যদি রবকে ভালোবেসে তার জীবনকে উৎসর্গ করে দেয়, রব তো তাকে পুরস্কার স্বরূপ একটা জান্নাত কি করবে। তিনি চিন্তা করলেন, শুধু একটা জান্নাত আমার জন্য যথেষ্ট হবে না, শুধু জান্নাত আমার জন্য কি হবে না যথেষ্ট। তিনি জান্নাতের দিকে তাকায় আছেন। তিনি জান্নাতের দিকে তাকায় তাকায় কি কথা বলতেছেন, রব কোরআন শরীফের মধ্যে সে কথাটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 28 নম্বর পারা সূরা তাহরিমের শেষ দিকের মধ্যে, 29 নম্বর পারা, 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিম। তখন আসিয়া আলাইহিস সালাম কষ্ট নির্যাতন সহ্য করতেছেন আর জান্নাতের দিকে তাকায় আছেন। জান্নাতের দিকে তাকায় তাকায় বলতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হে রব, আপনি তো আমাকে জান্নাত দিচ্ছেন, ঠিক আছে, আমি শুধু জান্নাত চাই না, বরং আমার জান্নাত যেন হে রব আপনার পার্শ্ববর্তী হয়। সুবহানাল্লাহ।